সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি যে বুদ্ধি বাপের বড়, বুদ্ধি থাকলে ঘর জামাই যাওয়া লাগে না। তেমনটি একটি ঘটনা ঘটেছে এখানে। তো ভাই গাড়িতে করে এই গরুগুলো নিয়ে আসছিলেন, পরে দেখলেন যে দুটি গরু এটি যদি ফেলে দিয়ে গাড়ি সহ নেওয়া হয় তাহলে কিন্তু তার হয়তো বেশি খরচ যাবে। সেটি বুঝে কিন্তু গরুগুলোকে নামিয়ে রেখেছেন। এই ফেরিতে করে গরুগুলো নিয়ে যাবেন, তো গরু প্রতি 250 টাকা সম্ভবত রাখা হবে। তো এটি হচ্ছে সন্দ্বীপের মানুষের জন্য একটা সুফল। এই সুফল দেখতে পাচ্ছেন দুটি গরু, এগুলো উত্তরবঙ্গের কোনো একটা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। আমরা এই গরুর যিনি নিয়ে এসেছেন তার সাথে কথা বলেছি। তো চমৎকার একটা আইডিয়া, বুদ্ধি খাটিয়ে অনেক সময় ভালো সেভ করা যায়, সেটি আমরা দেখলাম। তো আমাদের এই ফেরি যাত্রা, ফেরির সুফল আমরা সন্দ্বীপবাসী যুগ যুগ ধরে ভোগ করব, এটি আমাদের প্রত্যাশা। আমাদের এই ফেরি যাতায়াতে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে সন্দ্বীপবাসীর জন্য নিরবিচ্ছিন্নভাবে ফেরি যাত্রা অব্যাহত থাকবে, এটা সন্দ্বীপবাসীর প্রত্যাশা। সন্দ্বীপবাসী এখানে জন্মলগ্ন থেকে যাতায়াতে কষ্ট করেছিল, সেটার কষ্টের ফলস্বরূপ তারা যে একটা সুফল ভোগ করছে। আমাদের সন্দ্বীপের গর্বিত সন্তান ফাউজুল কবির খান, যার ঐকান্তিক প্রসেসটাই সন্দ্বীপবাসী দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে আমরা এই ফেরির সুফল ভোগ করছি। তো আরেকটা বিষয়, আজকে এই রুটে দুই টিপ করে দেওয়া হবে। এইখানে যে ফেরিটি আছে এখন বাঁশবাড়িয়া প্রান্তে, এটি একটা ছেড়ে যাওয়ার কথা। তো হয়তো কিছুক্ষণ পরে হয়তো বা ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন গাড়িগুলো অপেক্ষা করছে। তো ফেরির যে দায়িত্বরত যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কি দ্বিতীয় টিপে যানবাহন কিছুটা কম। এক্ষেত্রে ফেরির চলাচল যিনি দায়িত্ব আছেন গোপাল চন্দ্র, একজন দায়িত্বশীল কর্মকর্তা, যে নাকি এভাবে চালালেই, অর্থাৎ কম গাড়িতে চালালে তাকে বর্জনা শুনতে হয়, সেটি আমরা জানলাম। তো সন্দ্বীপের মানুষ, সন্দ্বীপবাসী বাংলাদেশের রেমিটেন্সে তারা পার্সেন্ট দিয়ে আসে, এটি আসলে একটা সন্দ্বীপের প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে রেমিটেন্সের যে ভূমিকা পালন করছেন এটি আমরা পেতে পারি। আমরা দুটি করে ট্রিপ যদি দেওয়া যায় তাহলে কিন্তু সন্দ্বীপে যে গাড়ি পারাপার এবং যাত্রী পারাপার একটা ভালো পরিবর্তন আসবে। তো আজকে এখানে একটি, দুইটি, তিনটি, চারটি বাস রয়েছে, দুটি ট্রাক রয়েছে, আর এবং 2-4টি প্রাইভেট কার রয়েছে এবং হুন্ডা রয়েছে, এবং অনেক যাত্রীরা আছে। তো আমরা হয়তো এক ট্রিপে যদি লাভ কম হয় আর ট্রিপে লাভ বেশি হবে। তো সব কিছু মিলে আমরা সন্দ্বীপের মানুষের যাত্রা যাতে নির্বিঘ্ন করা হয়, ফেরির মাধ্যমে সাশ্রয়ী ভাড়ার মাধ্যমে আমরা যাতায়াত করব, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে সন্দ্বীপ সংযোগে থাকার জন্য।